বন্ধুত্ব এই শব্দটা শুনলে কেমন যেন একটা উষ্ণতার অনুভূতি আসে, তাই না? কিন্তু আজকাল কিছু বন্ধুদের সাথে সম্পর্কগুলো যেন ঠিক তার উল্টো। দরকার ছাড়া মেসেজ দেয় না, খোঁজ নেয় না, আর সময় পেলে ভুলেও জিজ্ঞাসা করে না কেমন আছিস। আসসালামু আলাইকুম, আমি মৃদুলা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম। আমাদের জীবনে এমন বন্ধুর সংখ্যা কি কম? দরকার পড়লেই হঠাৎ যেন তারা স্মরণ করে, আর প্রয়োজন মিটলে আবার অদৃশ্য হয়ে যায়। ভাবুন তো, এমন কিছু মানুষের জন্য আপনি কি মন খারাপ করেন? আপনি কি সময় দেন এমন সম্পর্কের জন্য যা একতরফা? একটা কথা মনে রাখুন, বন্ধুত্ব হচ্ছে এমন একটা সম্পর্ক যেখানে স্বার্থের স্থান নেই। যার দরকারে আপনি রাত জাগবেন, তারও তো উচিত আপনার ভালো থাকার খোঁজ নেওয়া। কিন্তু যদি সেটা না হয়, তাহলে বুঝুন সেই সম্পর্কটা সত্যিকারের বন্ধুত্ব না। বন্ধুত্ব মানে তো সুখ দুঃখ ভাগ করে নেওয়া। মনে আছে কি শেষ কবে এমন বন্ধুর সাথে বসে চা খেয়েছেন, গল্প করেছেন, না হয় শুধু একসাথে সময় কাটিয়েছেন? যদি মনে না থাকে, তাহলে হয় আপনি ভুল মানুষের সাথে সময় দিচ্ছেন, না হয় ভুল জায়গায় ভালোবাসা খুঁজছেন। আসুন আজ আমরা সবাই একবার ভাবি, দরকার ছাড়া মেসেজ দেয় না এমন মানুষদের নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই। তাদের থেকে নিজেকে দূরে রাখুন, বরং যারা সত্যি আপনার প্রতি আন্তরিক তাদের মূল্য দিন। বন্ধুত্ব এমন কিছু নয় যা সবসময় স্বার্থের ভিত্তিতে টিকে থাকে। এটা হৃদয়ের এক নিঃশব্দ অনুভূতি, যেখানে শুধু ভালোবাসা আর আন্তরিকতাই টিকে থাকে। আলহামদুলিল্লাহ, আমি আমার জীবনে অনেক অপেক্ষার পর কিছু ফ্রেন্ড পেয়েছি যারা আমাকে মেন্টাল সাপোর্ট থেকে শুরু করে সম্পূর্ণ সাপোর্টই দিয়ে থাকে, আলহামদুলিল্লাহ। তবে জীবনে এরকম বন্ধুও পেয়েছি যারা নিজেরটা আগে দেখতো। কারো খারাপ সময়ে তারা যেত, কিন্তু আমার বেলায় আসতো না, কারণ আমি অনেক কম দামি ছিলাম তাদের কাছে। তবে সময়ের সাথে সাথে আল্লাহ সবাইকে দেখিয়েছে যে কে কিরকম ভাবে কার পাশে থাকতে পারে। যাই হোক, আপনাদেরকে শুধু বলবো, যারা শুধু দরকারে মেসেজ দেয় তাদের জন্য সময় নষ্ট করার চেয়ে নিজের প্রতি একটু যত্ন নিন। নিজের ভালোবাসা এবং সময়টুকু তাদের জন্য বরাদ্দ করুন যারা সত্যি আপনার পাশে থাকবে। বন্ধু মানে তো একসাথে জীবন সুন্দর করে তোলা, তাই না? শেষ কথা হচ্ছে, বন্ধুত্ব যদি সত্যি হয় সেখানে স্বার্থের কোনো স্থান নেই। আরেকটি কথা বলতে চাই, আজকের এই মেহেদি আমি দিয়েছিলাম তামান্নাস হেনা আর্ট পেজ থেকে। পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন। এবং মেহেদির আরো কয়েকটি পেজ থেকে আমি আরো ভিডিও নিয়ে আসব। অনেকেই আছে যারা অনেক সুন্দর মেহেদি দিতে পারে এবং অনেক সুন্দর ব্যবহার, ঠিক তাদের জন্যই আমার এটুকু করা। যাই হোক, আজকের কথাগুলো যদি মনে লিখে থাকে তবে শেয়ার করুন, আর নিজের জীবনে সত্যিকারের বন্ধুদের পাশে থাকুন। বন্ধুত্ব মানে ভালোবাসা, কিন্তু সেটা বিনিময় নয়, উদারতা।